কবিতার নাম গলা চিপে ভালোবাসার মৃত্যুর নাম পরিবার। সময়টা খুবই অল্প। লজ্জার ভয়ে নারী চক্ষে তো দূরের কথা, পায়ের দিকেও তাকাতে পারতাম না। বংশ পদবী যে খান, বাবা দাদা জ্যাঠা ছোট চাচা বড় ভাই সবাই খান সাহেব। ছোটবেলা থেকে শাসন আর আদব কায়দায় বড় হওয়া। শৈশবে খেলা হয়নি, কৈশোরে আবদার পূরণ হয়নি, আর যৌবনে মৃত্যু হয়েছে খান সাহেবের ছেলের। সে কথা কি কেউ জানে? দাদা তো পরলোক গমন করেছে 2 বছর হয়। উনি কি জানে ওনার বড় নাতি জীবন্ত লাশ ওনাদের বংশ গৌরবের কাছে? জানে কি ওনার বড় ছেলে যে আমার পিতা? শান্তি শান্ত এক প্রতিমা, স্রষ্টার সৃষ্টিজীব এক নারী, অপরূপ তাহার দৃষ্টি, যে আমায় ভালোবেসে জীবন্ত লাশ বানিয়েছে। যেই ছেলেটা লজ্জায় চোখে তাকাতে পারতো না, সে কিনা তার বাইকের পিছনে করে সেই বৈকাল থেকে রাত্রি পর্যন্ত তার সর্বদায়িত্ব নিত। তাহার ইচ্ছে অনিচ্ছাগুলো সব কিছুর মধ্যে ভালোবাসার পূর্ণতা দিত। আহারে সনাতন কুমারী, যে প্রেমে মুগ্ধ হয়ে বলিয়াছে, খান সাহেবের বেটা তোমার বাপের পুত্রবধূ করিবে। জাতের মাথা খেলাম, আমি তোমার কাছে রব, নেবে আমায়? আমি যে জন্মদাতা পিতা, আমার গর্ভধারিণী মাতা, মোহের মায়া ত্যাগ করিব, বদ্ধ উন্মাদ আমার প্রেমিক পাগল তোমার জন্য। দায়িত্ব নেবে আমার? চুপ করে থাকিলাম, অশ্রু টলমল। হে নারী, এই উন্মাদকে এত ভালোবাসো? জাপটে ধরে বললাম, প্রতিমা নেব, আমি তোমার মর্যাদা দেব সহধর্মিণীর। পরিকল্পনা, অসভ্য সমাজ, বংশ জাত তো কখনো মানিবে না দুই প্রাণের মন। বিদেশে পাড়ি জমাবো, সব ঠিক। খানের বড় বেটা সব টের পেয়ে গেল, থমকে গেল স্বপ্ন। বিদেশ যাওয়া অনিশ্চিতের মধ্যে, যোগাযোগ নাই। আমি কি আমার প্রতিমার কথা রাখতে পারিব না? যোগাযোগ হয় না বহুদিন। চোখ জোড়া মৃত মানুষের মতো, চেহারায় বিষণ্ণতা। এরই মধ্যে খবর এলো, ও নাকি আমার জন্য অপেক্ষায় করছে। প্রায় যেখানে বসে একসঙ্গে বেঁচে থাকার জন্য খাবার খেতাম, ভদ্র সমাজ তো বলে রেস্টুরেন্ট, সেখানে। কি তোমার বুকের মধ্যখানে রাখবে তো তোমার সহধর্মিণীকে? হ্যাঁ, রাখবো। আবারও খান সাহেবের বড় বেটা আড়াল থেকে দেখিল, চুপি সরে চলিয়া গেল। বাড়ি গেলাম, কি হুলস্থুল কাণ্ড, বাড়ি থেকে বাহির করিয়া দিল। সিদ্ধান্ত একটাই, গরবা দিব আমার পূজারিনীর সাথে। আবারও খান সাহেবের বেটা, আমার হবু বর। সনাতন তো, বাবু বলেই সমাজে সমাজে ডাকেন ভদ্রলোককে। কাপড়ের ব্যাপার করেন, অতি সহজ সরল। প্রচণ্ড শাসাইল বাড়িটিকে। পিতৃ অপমান সহ্য করিতে পারিল না। একবার বলিও না, বেটা তোর বাপ আমার বাবুকে অপমান করিল কেন? নিঃশব্দে চুপ হয়ে গেল। এইদিকে যে প্রেমিক বিরহে মরে। আহারে, কি হইল আমার ঘরের স্বপনের? বহু চেষ্টার পর ৩১ দিন কাটিয়া গেল। প্রতিবার মনে বুঝি মায়া সৃষ্টি হলো। কোথায়? বিয়ে করবো আজই, মাধব দিয়ে আছে। আহারে কোন সর্বনাশ! ছোট খান সাহেব দূর আত্মীয়র চাচাতো ভাই। চাচা বল, ভাই ওই প্রতিমার সাথে। আধুনিক সমাজ, সাথে সাথে ফোন। মরা মুখ দেখবি মা আমার, হাত ছাড় ওই খানের বেটার। ছেড়ে দিল। শূন্য শূন্য ভুবনে খোলা আকাশের নিচে দৌড়ায়, চিৎকার করে, কাঁদে না হাসে। খানের বেটা পথচারীও বুঝে না। পাগল নাকি? ভালো নিজেই নিজেরে চিনি না। আর আসিবে না। নারী মন যে বড্ড বেশি অভিমানী। পিতার জয়, বংশের জয়, আমার প্রতিমার বাবার মুখে হাসি ফুটেছে। আর আমি শালার একটা অপদার্থ, শুধু পুড়েই চলেছি। বংশের গৌরব, আমার সমাজের দায়িত্ব নিলাম। ওই দাদা, কবরে তো আরামেই আছো, তোমার নাতিরে নিয়ে যাও,
তারপর দাদা নাতি একসঙ্গে শান্তির ঘুম দেব।